नमस्कार बंधुरा आमरा मेदिनीपुरी यूट्यूब चैनेले आपनादेरके सबाइके स्वागत जानाई। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল। এখন আমরা চলে এসেছি আমাদের পাশের গ্রাম মদনমোহনপুরে। আগে আমি তোমাদেরকে একটা মেলা ব্লগ দিয়েছিলাম, কিন্তু ওই ব্লগটায় একটা মিউজিক ইস্যু ছিল, এই জন্য ভয়েসিং খুব একটা ভালো হয়নি। বন্ধুরা এই মেলাটায় আমরা খুব আনন্দ করি, আমাদের 5 গ্রামের লোক আসে এই মেলাটায়। চলো তোমরা এক নজরে দেখতে থাকো, ব্লগটা বেশ ভালো লাগবে, খুব সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি মেলাটার ফ্রন্ট সাইডে। তো যাই হোক তোমরা দেখে নাও এক নজরে এইরকম টাইপের একটা ডেকোরেশন করা আছে। ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে না? হ্যাঁ, ব্লগিং চলছে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মেলা ইনসাইডে। তোমরা দেখে নাও, ছোট মেলা হলেও কি হবে, ভিড় আছে মেলাতে। চলো এক নজরে দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আচ্ছা আজকে যাত্রা হবে, এই জন্য বলছে যাত্রাবাটি ম্যানেজারকে বলা হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি চটপটি দোকানের কাছে, এক নজরে তোমরা দেখে নাও, বেশ ভালো লাগছে। কি মেলাতে আজকে লোক হয়েছে তো নাকি? আজকে লোক হয়েছে। তো বন্ধুরা দেখে নাও তোমরা এক নজরে, এদিকে বাচ্চারা গাড়িতে খেলা করছে, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি পটাটো চিপসের দোকানে। এখানে তোমরা দেখে নাও এক নজরে, আলুটা কাটা হচ্ছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা এদিকে আলুটা ফ্রাই করা হয়েছে, তারপর ডেকোরেশন করে দিচ্ছে, বেশ ভালো লাগছে। চলো সামনের দিকে যাওয়া যাক। দাদু আমি বলছি যে এই যে মদনমোহনপুরের আমাদের মেলাটা, এই মেলাটার ইতিহাস কি আছে বলো। মেলাটার ইতিহাস বলতে এই মেলা আমাদের জন্মের বা আমার বাবার জন্মের আগে থেকে, আচ্ছা এটা প্রাচীন সভ্যতার থেকেই শুরু হয়েছে মেলা। আচ্ছা মায়ের নামেই, শীতলা মায়ের নামেই এই মেলাটা শুরু হয়েছে। হ্যাঁ, একটি শীতলা মাকে করে আমরা এই পৌষ পার্বণ মেলাটা পরিচালনা করি। সেই মেলাটা একদিন করে হতো, আচ্ছা এখন সেটাকে 2 দিন হলো, 2 দিন পরে 3 দিন, 3 দিন থেকে এখন শুরু হয়েছে 4 দিনের মেলা। আচ্ছা আচ্ছা, তাতে আমরা বস্ত্র বিতরণও করি, সামাজিক ফ্রি মেডিকেল, যেটা যেরকম হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে সেটা আমরা, এবং এর আগেই যেটা গতকালকে হয়ে গেছে কালচারাল প্রোগ্রামে যে, হ্যাঁ সেই প্রোগ্রামটা হয়েছে আবার শিশু 1 থেকে ক্লাস 4 পর্যন্ত ছেলেদের নিয়ে। এটা খুব কম জায়গাতে হয়, যেটা আমরা এবারে চালু করলাম। আচ্ছা, যে ছোট ছোট শিশুদের নিয়ে তাদের ভবিষ্যতে তাদের দেখেছি প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, অসাধারণ। এখন কথা হচ্ছে আজকের আমাদের 3য় দিন, আচ্ছা আগামী দিনকেও আমাদের প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যাত্রা, আজকের যাত্রা। তো আমাদের গ্রাম বাংলাকে লক্ষ্য করে যাত্রা, এই যে লোকশিল্পের প্রতীক, সমাজের লোকশিল্পের প্রতীক যাত্রা, সেই যাত্রা আজকের হচ্ছে। তো আমি বলছি যে ভিউয়ারদের আপনি কি বলতে চাইছেন? মেলা যেহেতু একটা মিলন ক্ষেত্র, হ্যাঁ মিলন মেলা, মেলা আজকে মকর সংক্রান্তি মেলা বলছি, কিন্তু মেলাটা হচ্ছে মিলন মেলা। ঠিক আছে, আপনারা সবাই আসুন, সবাই এসে উপভোগ করুন। এই মিলন মেলাতে সবাই আমরা মিলেমিশে একবারে একাকার হয়ে যাই, সবাই মিলে একসঙ্গে আনন্দ উপভোগ করবো আর কি। ঠিক আছে দাদু, থ্যাংক ইউ, ধন্যবাদ। কাকু কিছু বলো। বলতে আমাদের এখন এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে, এই জন্য আমরা খুব ব্যস্তর মাধ্যমে আছি। ঠিক আছে, আমরা আমার বন্ধু আছে, হ্যাঁ আমরা চাইছি যারা মেলা দর্শনার্থীদের আসছে মেলাতে, তো তাদের স্বাস্থ্য পরীক্ষা, এবং আমরা আগামীকাল বিকেল 5টায় সুগার প্রেসার পরীক্ষা সবাই করব। এবং আরও কিছু নতুন আমরা চাইছি যে আরও নতুন কিছু আমরা আগামী বছরে কিছু করা যায়, ইমপ্রুভ করা যায়, বা কিছু শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি। তারপরে আমরা এবছরই যেটা আমরা করলাম, এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, প্রাথমিক স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা অনুষ্ঠান করেছি। আরও পরের বছরকে আমরা যাতে আরও নতুন কিছু করা যায়, যাতে আরো ইমপ্রুভ হয় বা আসুক মেলাটা এনজয় করি। আচ্ছা অনুপদা কিছু একটা বলুক। এই তো মেলা কমিটির কেশিয়ার আছি, মোটামুটি চলছে, সবাই মিলে আসুক, আনন্দ উপভোগ করুক। হ্যাঁ এই তো আয় ব্যয় হিসাব হচ্ছে, সবাই আসুক, মিলনের সবাই যেন আনন্দ পাক, এটা আমরা চাইবো মেলা কমিটি। থ্যাংক ইউ। তো বন্ধুরা তোমরা এক নজরে দেখতে থাকো, এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির। এই মন্দিরকে লক্ষ্য করেই আমাদের পৌষ পার্বণের মেলাটা হয়।
ছোট মেলা হলেও কি হবে, আসে 5 গ্রামের মানুষ, বেশ ভালো লাগে, খুব সুন্দর একটা পরিবেশ। চলো পুরো মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো বন্ধুরা, মেলাতে ভিড়টা একটু কম হয়ে গেছিলো, এই কারণে যাত্রা চলছে, এই জন্য যাত্রার দিকে অনেকেই চলে এসছে। আমাদের গ্রামে যাত্রাটা খুব পপুলার হয়। পরবর্তীতে মাননীয় প্রফুল্ল কুমার বেরা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত দর্শক মণ্ডলী ও আবার মা ও মাসিরা, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। এই মদন মোহনপুর পৌষ পার্বণ মেলা বহু প্রাচীনকালের মেলা, এটা আপনারা সবাই জানেন। এই মেলা নিয়ে আর কিছু বলার নেই। শুধু মেলা নয়, এই যে আমাদের মন্দিরে যিনি বসে আছেন শীতলা মা, উনিও বহু প্রাচীনকাল থেকে এখানেই স্থাপিত। ইনাকে কারাবাজে কি করে এখানে এলেন, উনি কিভাবে কারাবাস স্থাপন করেছেন আজ পর্যন্ত আমরা কেউ জানি না। যাই হোক, এই মেলা আমরা 4 দিন করে থাকি, আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমরা একটি যাত্রাপালা রেখেছি। আমরা জানি এখানকার পঞ্চগ্রাম এলাকার মানুষ যাত্রাকে বেশি ভালোবাসে, তাই আমরা আজকে এই তৃতীয় দিনের মঞ্চে একটি বড় মাপের যাত্রাপালা রেখেছি। আশা করি সবার ভালো লাগবে। তাই আমাদের বলা, গত 2 দিন আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আজকে এই শীতের শিবির ভেঙা মাঠে আপনারা ঠিক সেইভাবে সহযোগিতা করবেন।